বস এখন কথা হবে কুবেরা ছবিটা নিয়ে, যেটা হিন্দি ডাবিংয়ের সাথে আমাদের এখানে রিলিজ পেয়েছে। তবে রিলিজটা হচ্ছে ওই নামমাত্র, যেরকম হিট 3, রেট্রো সেই ছবিগুলো এসেছিলো, তার থেকেও কম সংখ্যক স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটা আমাদের এখানে। আর হলগুলো না অনেক দূরে দূরে, তো তোমাকে একটু কষ্ট করেই ছবিটা দেখতে যেতে হবে যদি তুমি ধানুষের ফ্যান হও বা এই ছবির প্রোমো তোমাকে ইমপ্রেস করে থাকে। আমি কষ্ট করেই ছবিটা দেখলাম। তো আমার কেমন লেগেছে এই ছবিটা, দেখো ধানুষ না অ্যাক্টিংয়ের ইউনিভার্সিটি। ধানুষের যা লুকস, তার যা ডেডিকেশন এই ছবিতে দেখা যায়, সেটা এক কথায় অনবদ্য। ধানুষের জন্য তোমরা যদি চাও এই ছবিটা প্লিজ একবার দেখো। ধানুষ জাস্ট ফাটিয়ে দিয়েছে। ছবির গল্পটা আমি একটু করে বলছি। একটা বিশাল বড় প্ল্যান, সেটা এক্সিকিউশনের দায়িত্ব রয়েছে নাগার্জুনার যে ক্যারেক্টার তার উপরে। এবার নাগার্জুনা সে একজন অনেস্ট অফিসার ছিল, বাট তাকে এটা করতে হচ্ছে কেন? সে 4জন এমন মানুষকে খুঁজছে যারা ভিক্ষা করে, যাদের পিছনে কেউ আসবে না, কোনো পরিবার নেই, কোনো পিছুটান নেই। এবার এই 4জনকে নিয়ে কি করা হচ্ছে, তাদের মধ্যে একজন হচ্ছে ধানুষ। এবার তার লাইফটা কোথায় গিয়ে পৌঁছাবে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, আবার কিছু নেগেটিভ দিকও রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে ধানুষ ধানুষ ধানুষ। মানে এই লোকটার জন্য আমি সিনেমা দেখে নেবো বস। যা পারফরমেন্স দিয়েছে, তার ট্রান্সফরমেশন যেরকম, সে ছবিতে যেরকমভাবে পারফর্ম করেছে, খালি ধানুষকে দেখো। ধানুষের লুকস যা জাস্ট সলিড, এবং গোটা ছবিতে যেরকমভাবে ও নিজের ক্যারেক্টারটাকে বহন করে নিয়ে গেছে। মানে এরকম একটা চরিত্র, যেই চরিত্রটার যে জিনিসপত্র করার আছে সেটা খুব লিমিটেড, তা সত্ত্বেও তাকে অডিয়েন্সকে বিশ্বাস করাতে হবে, জাস্ট ফাটিয়ে দিয়েছে ধানুষ। মানে ধানুষ কি করে না স্ক্রিনে, না দেখলে বিশ্বাস করবে না। ইমোশনাল সিনে তার পারফরমেন্স জাস্ট তুখর। কয়েকটা জায়গা যেখানে তার কিছু বলার নেই, সে বুঝে পাচ্ছে না সে কী করবে, অপূর্ব। একটা জায়গা রয়েছে যখন তাকে একজন মারতে আসবে এবং তার দুটো চোখ কথা বলবে, দারুণ। ওই যে কুকুরের যে সিকোয়েন্সটা, ব্যাপক। খালি ধানুষকে দেখো তোমরা। এখানে যদি নাগার্জুনার কথা বলি, সে ছবিতে ভালো কাজ করেছে, এবং দুজনের মধ্যে বন্ডিংটা যেরকমভাবে প্রথম দিকে যায়, নাগার্জুনার ক্যারেক্টারটাকে যেভাবে তারা গল্পে দেখাতে চেয়েছে, নাগার্জুনার খুব বেশি কিছু করার ছিল না, বাট সে এই ছবিতে কোথাও একটা গিয়ে একটা সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে থেকে যায়। তার পারফরমেন্স ভালো। এখানে জিম শার্ভ, তার কাজ ডিসেন্ট লাগে। সাপোর্টিং কাজটা যারা ছিল সবাই ঠিক আছে। রশ্মিকা, তাকে আমার ওকে লেগেছে, তবে তার ক্যারেক্টারটার মধ্যে সমস্যা আছে, আমরা নেগেটিভ দিকে আলোচনা করব। সেকেন্ড হচ্ছে এই ছবির যে গল্প, ছবির গল্পে না অনেক কিছু হচ্ছে, এবং ছবিটা তোমাকে প্রথম 10 মিনিটেই বুঝিয়ে দেবে যে ছবির গল্পের মধ্যে অনেক কিছু এলিমেন্টস রয়েছে। এবার এখন যেটা হয়, খুব বেশি গল্পের মধ্যে আমরা জিনিসপত্র এলিমেন্টস পাই না, বাট এই ছবিটা সেই গতে পড়ে না। ছবির গল্পের মধ্যে অনেক কিছু আছে, বহু টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে, যেগুলো হয়তো খুব প্রগাঢ় নয়, বাট সেটা একটা মাস আপিল জাগাতে পারে ছবির মধ্যে। ছবির যে ইমোশনাল অ্যাঙ্গেলটা, সেটা বেশ ভালো। ছবির মধ্যে এই যে মহাদেব, এই যে তার সৃষ্টি, যারা ভিক্ষা করছে তাদেরকে যদি প্রচুর টাকা, প্রচুর অর্থ দিয়ে দেওয়া হয়, তাও তাদের চাহিদা কি, তারা এই দুনিয়া থেকে কি পাচ্ছে বা কি পেতে চায়, এই বিষয়টাকে ছবিতে না খুব বেশি কোট করেনি, কিন্তু যেরকমভাবে ছোটো ছোটো ম্যানারিজমে ছোটো ছোটো জায়গাতে বুঝিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। মানে সেটা ডেপথ প্রচুর আছে। একটা ছবিতে নাচের জায়গা আছে, ধানুষ নাচ করবে উন্মাদের মতো। বিশ্বাস করো, ওই পার্টিকুলার জায়গাটার যা কম্পোজিশন, যেরকমভাবে ওটাকে দেখিয়েছে, ওই ভিড়টাকে যেরকমভাবে দেখিয়েছে, খুব ভালো। ছবির মধ্যে এরকমভাবে কিছু দৃশ্য রয়েছে যেখানে ধরো এই ক্যারেক্টারটা একটা পাইপ ফলো করে আসছে, সে একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছাচ্ছে, এই যেরকমভাবে ট্র্যাক করে যাচ্ছে, তো সেখানে একটা তুমি স্কেল দেখতে পাবে, সেটা ভালো লাগে। এই ছবির মেকিং ভালো, ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, এবং ছবির হিন্দি ডাবিং, সেটাকে আমি খুব ভালোও বলছি না আবার খারাপও বলছি না, তবে সেটা ঠিক আছে, সেটা একটা জায়গা অবধি। মানে রাজা সাহাব ভাবে ছবির যেরকম ডাবিং, ওরকম ডাবিং এই ছবির না। মানে ছবির হয়তো খুব সামান্য পোর্শনই কমেডি আছে, ঠিক আছে, এবার সেটা যে খুব ওয়ার্ক করছে এমন নয়, তবে সেটাকে একদম ক্রিঞ্জ লাগছে না। তো ওভারঅল এই ছবিটা একটা ভালো ছবি। তোমরা ছবিটা একবার দেখো, তোমাদের ভালো লাগবে। তবে ধানুষ তোমাদের মন ডেফিনেটলি জয় করে নেবে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, এই ছবিটা ভালো ছবি হয়েছে, কিন্তু ছবির প্রোমো দেখলে আমাদের মনে হয় ছবিটা ব্যাপক সিনেমা হতে পারবে। এবার ছবির মধ্যে কিন্তু ব্যাপক হওয়ার এলিমেন্টসগুলো ছিল, এই ছবিটা বিশাল বড় হয়ে গেছে। মানে এই ছবিটা প্রায় 3 ঘন্টা ডিউরেশনের ছবি। এবার ছবির না একটা টাইমের পরে তোমাদের মনে হয় যে কিছু জিনিসপত্র রিপিট হচ্ছে,
ওই ক্যারেক্টারটা চলে গেল আবার আসলো, ওটাকে একবারেই করা যেত। এবং তারপরে বহুবার এই যে ক্যাট মাউস বিষয়টা যেরকমভাবে আসে, একটা পুলিশ অফিসারের অ্যাঙ্গেল যেরকমভাবে আসে, তুই বুঝতে পারবে যে সেগুলো না ছবিতে আসছে, ফেড আউট হয়ে যাচ্ছে, কিন্তু অনেকটা সময় নিচ্ছে, ওই ইম্প্যাক্টটা ফেলতে পারছে না। ছবিতে রশ্মিকার যে ক্যারেক্টারটা কতটা যে ইন্টারেস্টিং হতে পারতো, কিন্তু ওই চরিত্রটার মধ্যে অনেক সমস্যা রয়েছে। মানে ক্যারেক্টারটা জাস্ট কিচ্ছু করার নেই, মানে চরিত্রটা খুব অদ্ভুতভাবে লেখা হয়েছে, কিছু দেওয়াই হয়নি ক্যারেক্টারটাকে। তো আমার রশ্মিকার ক্যারেক্টারটাকে খুব একটা বেশি ভালো লাগেনি। একইভাবে এখানে প্রথমেই বললাম 4 জন, ওখানে এমন 4টে ঘটনা ঘটা উচিত, মানে আমরা ধানুষকে ছেড়ে দিই, 3টে ঘটনা এমন ঘটা উচিত যে ওই 3টে ঘটনাই না আমাদেরকে ব্যাপকভাবে ছবির ফার্স্ট হাফে ধাক্কা দেবে। এবার সেটা একটা লেভেল অবধি থাকে, সেখানে ধানুষ হয়তো পারফরমেন্সে তার পরের থেকে ছবিটাকে টানছে, কিন্তু ওই জিনিসপত্রগুলো সেম ইম্প্যাক্ট ফেলতে পারতো। এখানে অ্যান্টাগনিস্টের যে দিকটা, সেটা শুরুতে যতটা ভয়ানক, যতটা এস্টাবলিশমেন্ট পাবে মনে হচ্ছিল, সেকেন্ড হাফে গিয়ে সেটা খুব দুর্বল হয়ে যায়। একইভাবে এখানে নাগার্জুনের যে ট্র্যাকটা, সেটা ছবির শুরুতে যতটা ডেপথ থাকে সেটার মধ্যে, যে ও জেল থেকে বেরোচ্ছে, ওর ফ্যামিলি, ওর না পাওয়া, ওর একটা এই সরকার প্রত্যেকের প্রতি একটা ক্ষোভ আছে, সেগুলো ছবির সেকেন্ড হাফে পুরোপুরি ছবি থেকে গায়েব হয়ে যায়। এবং ওই ক্যারেক্টারটাই বললাম একটা সাপোর্টিং ট্রুপ হিসেবে থেকে যায়, কিন্তু ওই চরিত্রটাও একদম সেম ইম্পর্টেন্ট হতে পারতো ধানুষের মতো, যে ওর ক্যারেক্টারটা, যে পয়েন্ট অফ ভিউ, ওর যে মোটিভ, সেটাও পুরো সুস্পষ্ট, কিন্তু সেটা ছবিতে হয় না। ছবিটা যত ক্লাইম্যাক্সের দিকে এগোয়, ছবিটার মধ্যে আর কোনো ট্রুপস, আর কোনো এলিমেন্টস আমাদের দেওয়ার নেই। মানে এখনও হয়তো ছবিটার ক্লাইম্যাক্স আসতে 50 মিনিট বাকি, কিন্তু যা তুমি প্রেডিক্ট করবে এটা হবে ওটা হবে এরকমভাবে গল্পটা এগোবে, খুব বেসিক জায়গায় ছবিটার ক্লাইম্যাক্স চলে যায়। তবে আবার সেখানে একটা মহাদেবের রেফারেন্স রয়েছে, একটা আশীর্বাদের হাত রয়েছে, ওই পার্টিকুলার মোমেন্টসগুলো কিন্তু দেখতে ভালো লাগে। ওভারঅল কুবেরা এই ছবিটা একটা ভালো ছবি। ছবিতে ধানুষের লুকস, ধানুষের পারফরমেন্স, তার ডেডিকেশন, ছবির গল্প যেরকমভাবে যায়, তোমাদের ভালো লাগবে ছবিটা। তো এই ছিল আমার অপিনিয়ন কুবেরা নিয়ে। যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।